মানে কয়া খাইছেন না চুরি করে খাইছেন? না আম তো যে ওর কাছে আমার কাছ থেকে পেরে খাই চুরি করে খামকা এই যে দেখ নাম পারলাম খাইতেছি আপনারা অনেক মাঝে মধ্যে এসে খাই অনেক ভালো মানুষ। রুবেলের জন্য কিছু কয় ভাই দেখেন ফেসবুকে দিয়ে না, তাহলে দেখবেন যে আজকে রাত্রিতে আম শেষ। এই রবিল নিয়ে আসলো মাঝে মধ্যে নিয়ে আসলো আসলে আমার নিয়ে আসলো এটা কে? আমাদের আমাদের এটা বিশিষ্ট আমিরুল ইসলাম খান আম চুরি করে ধরা গেছে একদম। এই যে নগদ ধরা গেছে, নগদ নগদ চোর ধরা গেছে। আমগুলো তো হেভি সুন্দর চুরি তো এখন করতে কি- মন চাইবে অবশ্যই। না তো তো একজনের গাছ তো ভাই একজনের তো নেওয়া উচিত না। ঠিক আছে বইলা না উচিত, কিন্তু তাহলে? আমি এত সুন্দর এখন না হাতে নিয়ে নাতে পারা ধরা গেল গেছে, তার না। কি বিচার হইতে পারে? এর বিচার হলো আম কাইটা খাওয়াই দিবা আবার আম খাওয়াবো হাতে নাতে আম চোর ধরা পড়ছে। এর বিচার হলো আম কাইটা সুন্দর করে খাওয়াই দিবি। আমিরেরই ব্যবসা ভালো ভাই। ব্যবসা যাক, আমার হলো কুটি কুটি 2টা গাছ 3টা গাছ আম হয়েছে, কিন্তু 3টা আমি মিষ্টি আল্লাহর রহমতে। কিন্তু আমি মিষ্টি। একটা আম রূপালি আছে, একটা হলো আছে ল্যাংরা, আর একটা হইলো ওই যে কি জাতের আম জানি, ওটা মানে কাঁচা থাকতে মিডাও না শুকাও না। এই আমার হ্যান্ড রয়েছে এই জায়গায় কেমন আমি তো বললাম না। আমার যে ট্রাক ভরা ট্রাকে আম হয়তো বেটা খাই শেষ করলে যেমন মনে করে হয়তো বালতি দিয়ে হইতে পারে। না ভালো আম হয়েছে। আম তো খাইবই, আমি তো হেডেই কই চারোদিকে খোলা, এটা ইয়ের বেড়া তো দিতে পারছি ওই এই চাইছ দিয়া ওই বেড়া ওই দিয়া যে তো এটা কিছু সিমেন্টের খাম গাইরা। সমস্যা হলো আমার আম এলো পোকায় যাচ্ছে, পোকায় আঁকে বললো বুঝছো। দিয়ে ওনার উনি 10 কেজি রাখবো না রাখলে তুই নিয়ে আয় 10 কেজি পরবর্তী গাড়িতে নিয়ে রাইখা দেবেন হ্যাঁ ভালো দেখা না হ্যাঁ হ্যাঁ ওই আমার কাছে দে আর নিউ কেমনি হ্যাঁ বাচ্চা ভাই ওটা আপনি না রাখলে ওরা দিয়ে দেন 10 দিয়ে দেন সমস্যা নেই ওই দেশি আসলে হ্যাঁ দিয়ে দেন ওই দেশি ওরা দিয়ে দেন ওই 10 কেজি ওরা দিয়ে দেন দেশি বিশিষ্ট ব্যবসায়ী আচ্ছা, ঠিক আছে। রজব আলী ব্যাপারী। ঠিক আছে ভাই মেডিসিন দেওয়া হয়নি তো। আমি তো ভিডিও করে একটু ছেড়ে দেবেন এই যে এই যে আমাদের রজব কাকা, কাকা হাতে আমরা বাপদাদার সম্পত্তি আহে আর খালি পারে। ওই যে পেঁপে পেঁপে আছে ওই যে এখানে আছে হচ্ছে পেঁপে, হ্যালো তারপরে হচ্ছে হ্যালো কলার থোর, আম। ওই দেশি শসা আছে কটা মিলাই ওই আলাদা করলাম আর ওই বাদ করে দেন আপনার 10 কেজি আলাদা করে দাও। হ্যাঁ এইটা আম হয়েছিল প্রচুর করে ওই যে গাছে গাছে আছে আমার ভিতরে আম আছে। আর সবচেয়ে বেশি মজার বিষয় হলো যে এখানে আসেন ভিতরে আসতে হবে একদম ভিতরে আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর আম। এটা কি জাতের আম? এটা বাড়ি ফোর বাড়ি ফল। বাড়ি ফোর আসেন ভিতরে আসেন মাশাল্লাহ। বাড়ি ফোর। ওই যে আম নিচে পড়ে রয়েছে। হ্যাঁ ওই যে পচে পচে পড়ে যাচ্ছে ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো আম হয়েছে। তাহলে এবার আম কিনা লাগে নাই না? কাঁচা পিঠা যাক মাশাল্লাহ, ধন্যবাদ। তারপর আপনার আর কি আর কি? গাছে এত বড় একটা আম হয় আছে অনেক পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা পেয়ারা ঠিক আছে সব দেশি না? সব বেশি এগুলো হচ্ছে কলা। কি কলা এগুলো? এগুলো সবজি কলা কবরি কলা সবরি কলা, কবরি কলা। মাশাল্লাহ, খুব সুন্দর। এটা আমাদের ছোট ভাই রুবেলের বাড়ি বলা চলে এখন আপাতত। এই বাড়ির পাশে যে গাছগুলো লাগাইছে সেইগুলো থেকে আসা মাশাল্লাহ খুব সুন্দর ফলন হচ্ছে আর কি। এটা কি খেজুর গাছ? দেশি? খেজুর তবে দেখতে মনে হচ্ছে যে সৌদিয়ান খেজুরের মতো খাই ঠিক আছে হ্যাঁ, একদম একদম সৈদির মতোই বড় বড় খেজুর। যদিও দেশি খেজুর এগুলো, কিন্তু মনে হচ্ছে একদম সৈদিনদের মতো বড় বড় খেজুর। খেজুর পাকতেছে কিন্তু এই যে একটা খেজুর পাকছে আমরা তাহলে একটা খেজুর খাই একটা একটা পাকছে। খাও খাও, পাকছে না? মাশাল্লাহ, একটা খেজুর পাকছে, তার মানে আরো দুইটা পাওয়া যেতে পারে। বাবা, অনেক বেশি পাকছে পরে পরে হচ্ছে ভেঙে যাবে এটা কাইটে নিলে হানি ভেঙে যাবে আছে আর পাকা আছে। এই যে আরো পাইছি
এগুলো পেয়ারা গাছ। কিন্তু ওই দেখো পেয়ারা কত বড় হয়েছে বাবা। যাইবে কে? জঙ্গল ভয়ও লাগে সাপটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাম আমি এই ভালো মাশাল্লাহ ভালো হইছিলাম, এখানে বেশ কয়েকটা আমার দেখো এক ফুট নাই। মাশাল্লাহ খুব সুন্দর আম হইছে। চলে এটা কিন্তু এখন আবার ফেসবুকে দেন না, তাহলে কিন্তু কালকে ভিতরে আমের টপ থাকবো না। টের পাইলে ওই দেড় টপকে আইসা নিয়ে দেবো। এই আমের কাছে ঘা হয়ে যায়, এটা পাকা, যদি ভাগ্য ভালো হয় ভালো রাখতে পারে। আম অধিকাংশ পোকা, প্রচুর পরিমাণ পোকা রাখে আম গাছে। গরুর তাও করলে আর কোনো খাবো পারি না বুঝলাম, নইলে আমার খেতা দিন খাই দিবি গাড়ি দিকে বারো পাল্লা থেকে খাই না। পোকা না তো পাট ইয়ে যেতেছে, নষ্ট যেতেছে।